জানেন ঘূর্ণিঝড় শক্তির কারণে আমাদের ভোলা জেলার বিশেষ করে তজুমুদ্দিন উপজেলা এবং চরফ্যাশন উপজেলার অসংখ্য মানুষের ঘরদুয়ার ফানি নিচে তলায় গেছে এবং তাদের গরু ছাগল মুরগি হাঁস এবং ফুসকুনির মাছ সহকারে অসংখ্য ক্ষতিগ্রস্তের ভিতরে তারা পড়ে গেছে এবং তারা এমন বিপদগ্রস্ত যারা একবেলা খাবারের মতো এত থাকার মতো এরকম কোনো ব্যবস্থা নাই। আমরা সকলেই দলমত নির্বিশেষে আমরা কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ এরকম দিকে খেয়াল না করে কে দলীয় কে বেদলীয় এরকম খেয়াল না করে আমরা সকলে তাদের দিকে একটু এগিয়ে আসি, তাদেরকে আমরা একটু সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আমরা যাদের ট্রলার আছে প্রচণ্ড যাদের ট্রলার আছে বিভিন্ন জায়গায় আমাদের ভোলা জেলা আশেপাশে যারা ট্রলার আছে তারা একটু ট্রলার নিয়ে তাদেরকে এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি এবং যাদের খাবার নাই তাদেরকে একটু শুকনো খাবারের ব্যবস্থা করি, যাদের ওষুধের প্রয়োজন তাদেরকে আমরা একটু ওষুধের ব্যবস্থা করি এবং যাদের জামা কাপড় নাই ফরনে কোনো ভালো জামা কাপড় নাই সারা রাতও তারা বৃষ্টির ভিতরে ছিল এবং খোলা আকাশের নিচে ছিল তাদেরকে একটু আমরা জামা কাপড়ের ব্যবস্থা করি এবং সর্বোচ্চ আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করি। আর আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সরকার যেন অতি দ্রুতভাবে সরকারিভাবে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সহকারে যেন সরকারি একটা ফোর্স আমাদের তজুমুদ্দিন উপজেলা সহকারে চরফ্যাশন সহকারে সব জায়গায় যেন পাঠায় এবং তারা যেন উদ্ধার কাজটা তারা করতে পারে এবং চর অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু দেখা তাদের একটু খোঁজখবর নেওয়া। আমি এদের ভিতরে আরেকটা বলি, আপনারা জানেন বন্যা যখন আসে যখন তুফান আসে তখন কিন্তু নেতা কর্মীদের একটা রিজিকের ফয়সলা হয়ে যায়। যেরকম সরকারি মাল বরাদ্দ আসে সরকারি চাল বরাদ্দ আসে তার থেকে তারা অর্ধেকের বেশি খায় ফেলায়, যে নাকি আসলে ক্ষতিগ্রস্ত এরকম কেউ পায় না। যদি এলাকায় কোনো নেতা কাউকে দায়িত্ব দেওয়া হয় সে এরকম কাউকে লিস্ট করে কেউ 5-12 পাইছে অথবা এক ফ্যামিলির ভিতরে 5 নাম দেয় আরেক ফ্যামিলির ভিতরে 1 নামও পায় না। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্ততপক্ষে কেউ যেন এই কাজটা না করতে পারে যে কোনো নেতার কাছে দায়িত্ব না দেওয়া মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এবং সভাপতি সেক্রেটারি যে মসজিদের আন্ডারে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব দেওয়ার পরে তারা লিস্ট করবে যে আমার মসজিদের আন্ডারে কয়জন মুসল্লির ঘর এবং সব মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন তাদের প্রাপ্যগুলা পায় এবং যে যা অনুদান করবে অনুদানগুলা পায়। এখানে যেন কেউ এরকম নেতাগিরি ফুয়াব খাটাইয়ে দলের ফুয়াব খাটাইয়া কেউ যেন নিজের স্বার্থ হাসিল না করতে পারে। আপনারা জানেন করোনার সময় অনেক নেতার বাড়িতে এই খাটের নিচে তেল বিভিন্ন কিছু পাওয়া গেছে। আমরা আশা করব তজুমুদ্দিনের ক্ষেত্রে যেন এরকম না হয় যে প্রাপ্য সে না পায় যে পায় না সে পায় এরকম যেন না হয়। আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি বিভিন্ন জায়গায় আছি আমরা সর্বোচ্চ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, যাদের মোবাইল চার্জ নাই মোবাইল চার্জের ব্যবস্থা করি। আমরা নেতৃবৃন্দ যারা আছে আপনারা জানেন যারা এখন তো সামনে নির্বাচন প্রতিনিধির অভাব নাই কিন্তু আমরা ভোটের সময় এখন আমরা যদি এই সময়টা কাজে লাগাইতে পারি এই সময়টা যদি আমরা তাদের কাছে যাইতে পারি তাদের পাশে দাঁড়াইতে পারি তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি সামনে নির্বাচন আসলে যখন আপনি তার কাছে ভোটের জন্য যাবেন সবার আগে সে কিন্তু হাজার মানুষের ভিতরে আপনি দাঁড়িয়ে থাকলে আপনাকে ফলো করে হাতটা উঠাবে যে ভাই আসেন আপনি আসেন আপনার সাথে আমরা কথা বলতে চাই, আমরা আপনার কথা শুনতে চাই, আমরা আপনাকে ভোট দিব, আপনাকে প্রতিনিধি বানাবো। কেন বানাবো? কারণ আপনি আমাদের যখন আমরা আপনাকে নির্বাচিত করি নেই তখন আপনি আমাদের পাশে ছিলেন। এখন যেহেতু যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আপনি আমাদের পাশে আরও বেশি থাকবেন। যে আমরা সবাই এরকম যারা প্রতিনিধি আছেন সবাইকে বলবো ইসলামী আন্দোলনের প্রতিনিধি আছে, বিএনপির প্রতিনিধি আছে, জামাত ইসলামের প্রতিনিধি আছে, এনসিপির প্রতিনিধি আছে, যারা এই প্রতিনিধি আছেন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে যাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে জনগণের খেদমত করবেন জনগণের পাশে থাকবেন। আপনারা যদি এখন ঘরে বসে থাকেন কিন্তু ভোটের সময় আপনি যাবেন কিন্তু আপনাকে জনগণ চিনবে না। আপনি এখন মাঠে ময়দানে নেমে আসুন, এখনই যার দলীয় ব্যানারে দলীয় পোশাকে দলীয় পরিচয় দিয়া তাদের পাশে দাঁড়ান তাদের আশ্রয় কেন্দ্রে নেন, তাদেরকে ভালো একটু সহযোগিতা করার চেষ্টা করেন। আমরা যদি বিপদে মানুষের পাশে এগিয়ে আসতে পারি বিপদে মানুষের পাশে থাকতে পারি তাহলে আশা করব ইনশাআল্লাহ আপনাকে জনগণ ভুলবে না। আর আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অতি দ্রুতভাবে আমাদের ভোলার জেলার উপকূলীয় যে অঞ্চল সেই অঞ্চলে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারিভাবে অতি দ্রুতভাবে একটি টিম সেখানে গিয়ে তাদের খোঁজখবর নিয়ে এবং সেখানে অনেক বড় সঠিকভাবে একটা বাজেট দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাদের ঘর নাই তাদেরকে একটি করে ঘর করে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি এবং যাদের এই মাছ চলে গেছে যাদের ব্যবসা বাণিজ্য দোকানপাটের মালামাল নষ্ট হয়ে গেছে দোকানপাটের মালামাল চলে গেছে তাদেরকে ক্ষুদ্র একটা ব্যবসার জন্য ব্যবস্থা করে দেয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাচ্ছি।
এবং সাথে সাথে বলতে চাই, আপনারা যে যেখান থেকে সহযোগিতা করবেন আপনারা একটু খোঁজখবর নেবেন যে এখানে আগে পাইছে কি না, আগে কোনো লোক ঢুকছে। আমরা যে সিলেটে বন্যা হয়েছে আমরা এরকম খবর পাইছি যে কোনো এলাকাতে 100 মানুষে 10 বার করে পাইছে, আর কোনো এলাকাতে কেউ ঢুকতেই পারেনি। তো আপনারা একটু ভালো করে খোঁজখবর নিয়ে কোনো এলাকায় কারা তেরান পাইছে কারা পায় নেই এগুলা সহযোগিতা মানে তদন্ত করে ভালো করে দেখে আপনারা সর্বোচ্চ সহায়তা করবেন। কিন্তু এরকম আমরা কেউ করবো না যে এক জায়গায় যা আমরা সুবিধা মতো এক জায়গায় গেলাম, ছবি একটা করলাম, ভিডিও একটা করলাম, এখানে আমাদের শেষ না, এরকম না। আমরা যারা পাইপ ফানা তাদেরকে দিব এবং তাদের ভিডিওগুলো যেন আমরা প্রকাশ করি যে হ্যাঁ এই লোক আগে একবার পাইছে, এখন আমরা না দিলেও চলবো, এরকম যেন হয়। এই আশা, এই দাবি আপনাদের সকলের প্রতি। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।